ওকে, আমরা এখন দেখব কিভাবে সি প্যানেলে এসএসএল অ্যাক্টিভ করতে হয়। সি প্যানেলে এসএসএল অ্যাক্টিভ করার জন্য আমরা প্রথমে সি প্যানেলে লগ ইন করবো। সো আমি ম্যানেজ থেকে লগ ইন টু সি প্যানেলে ক্লিক করলাম এবং এরপর আমরা সি প্যানেলে লগ ইন করে ফেলছি। সি প্যানেলে লগ ইন করার পর আমরা সার্চ বক্স থেকে এসএসএল লিখব এবং এসএসএল টিএলএস স্ট্যাটাস যেটা আছে এটাতে ক্লিক করব। এসএসএল টিএলএস স্ট্যাটাসে ক্লিক করার পর আমরা একটা মেনু পাবো, অর্থাৎ একটা লিস্ট পাবো সবগুলো ডোমেইনসের। আমরা সবগুলোকে সিলেক্ট করব। প্রথমত এক্সক্লুড করব, এরপর ইনক্লুড করব, এরপর আমরা রান অটো এসএসএল এ ক্লিক করব। এভাবে আমরা এসএসএলটাকে রিফ্রেশ করে নিচ্ছি মূলত। রান অটো এসএসএল এ ক্লিক করার পর আমরা একটু সময় দিব এটাকে এসএসএল ভ্যালিডেট হওয়ার জন্য। এবং আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এখানে সেলফ সাইন দেখাচ্ছে, তার মানে হচ্ছে এখন এসএসএল ভ্যালিডেট হয়নি, সেক্ষেত্রে কিছুটা সময় নেবে এবং আমরা এটার জন্য অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। সো ফর এক্সাম্পল এখানে অনেকগুলো ডোমেইনস আমরা দেখতে পাচ্ছি, প্রতিটা ডোমেইনের জন্য আমরা এসএসএল অ্যাক্টিভ করছি এখান থেকে। আমরা যদি বর্তমানে ওয়েবসাইটটা ভিজিট করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এসএসএল কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এসএসএল সিকিউর আছে। এবং এখানে যে রিফ্রেশটা হচ্ছে এটা মূলত আমাদের ব্রাউজার ইস্যুর কারণে হচ্ছে। আমি যদি রিলোড দিয়ে দিই, রিলোড দেওয়ার পর যদি আমরা চেক করি, দেখতে পাচ্ছেন এখানে অটো এসএসএল ডোমেইন ভ্যালিডেটেড শো করছে, যেটা একটু আগে ছিল না। আমাদের এই এসএসএলটা আমরা এভাবে ইনস্টল করে ফেললাম এবং সেম ভাবে আপনি আপনার ডোমেইনের জন্য এসএসএল অ্যাক্টিভ করে নিতে পারবেন। ধন্যবাদ।